ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বিশাল 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 পরিমাণে ভয় পেয়ে গেছি গো, বিশ্বাস করো। সিরিয়াসলি বিশাল পরিমাণে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, কালকে একটা ভিডিও করে মানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম। মোটামুটি তোমরা সবাই জানো যে আমি রবিবার দিন সানডেতে বাড়ি থাকি না। হ্যাঁ, বাড়ি থাকি না, তো তার জন্য আমার কারোর কোনো রকমের ভিডিও দেখা হয় না। একজন আমাকে নিয়ে দেখলাম দুটো ভিডিও করেছে, আমাকে পরবর্তীকালে আমাকে যাই হোক একজন ফোন করেও বলেছে যে তোমার নামে 2টো ভিডিও নেমেছে, এবং রাতের বেলায় আমাকে নিয়ে একটা বিশাল পরিমাণে ধামাকাদার, আরে কি চিৎকার, কি ভয় দেখানো, বাবা রে বাবা, বিশাল ভয় পেয়ে গেছি গো। যাই হোক, তো সেটা নিয়ে আমাকে নিয়ে লাইভ করেছে। তো আমার মানে কি বলবো, পুরো 2 ঘন্টা না কত ঘন্টার বেশ একটা লাইভ হয়েছিল। মোটামুটি আমি যখন 11:30টার সময় কালকে বাড়িতে ঢুকেছি, তো আমি তারপরে গিয়ে লাইভটা দেখলাম কিছুটা বলতে ওই মোটামুটি ধরো 12টা 20-25 অবধিও দেখেছি। আমার পুরো লাইভটা দেখার কোনো রকমের ইচ্ছা নেই, হ্যাঁ ইচ্ছা ছিল না। তো আজকে সকালবেলায় লাইভটা কিছুটা দেখেছি। যাই হোক, যা যা প্রয়োজনীয় জিনিস নেওয়ার বা অমুক করার দরকার সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। যাই হোক, বিস্তারে এই নিয়ে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। আমি একটা প্রার্থনা করে নিই। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যু মুক্ষ্য মামৃতাৎ। এটা হচ্ছে আমাদের ভোলে বাবার মৃত্যুঞ্জয় মন্ত্র। হ্যাঁ, আমি নিজে সোমবারে জন্মগ্রহণ করেছি, আমিও ভোলে বাবার প্রচণ্ড বড় ভক্ত। হ্যাঁ, আমাদের মানে কি বলবো, ভোলে বাবার জন্য আমরা মানে পুরো পরিবার সহ আমরা সোমবার দিন নিরামিষ খাই। এবং এই যে শ্রাবণ মাস আসলে তো মানে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে তো একদম উপোস করে বাবার মাথায় পুজো দেবই। তো কথা হচ্ছে আমি ভগবানকে ভয় পাই। ভগবানকে ভয় পাই, এবং ভগবানকে ভয়ের থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার যা কিছু আছে সব কিছুকেই আমি মাথা নত করে নিই। হ্যাঁ, কারণ আমরা সত্যি কথাই, এটা তো সবাই জানেন যে কেউ কাউকে ভয় পায় না, কিন্তু ভগবানের ভয় কিন্তু সবাই পায়। আজকে মানে কি বলবো, একজনকে বলতে শুনছি সে নাকি ভগবানকেও ভয় পায় না। হ্যাঁ, ভগবানেও সে ভয় পায় না। তাহলে বুঝতে পারছেন তার লজিকের কি রয়েছে, তার লজিকের কি রয়েছে। সে ভগবান, সে মহাদেব ভোলেনাথের ভক্ত হয়ে, হ্যাঁ বোম বোম ভোলে করে জয় শিব শম্ভু করে সে বলছে সে ভগবানেও ভয় পায় না। এই হচ্ছে তার লজিক। আচ্ছা, সে বলছে কানাকে কানা বলা যায় না, খোড়াকে খোড়া বলা যায়। হ্যাঁ, বলা যায় না, না বলা যায়, তার কথা অনুযায়ী কানাকে কানা বলা যায়, খোড়াকে খোড়া বলা যায়, বাজাকে বাজা বলা যায়, অপয়া বলা যায়, তাই না? মানে কি বলবো, আমার জাস্ট হাসি পাচ্ছে। সে আমার সম্পর্কে বলছে যে আমি তার সম্পর্কে ডিফেমেটরি ওয়ার্ড ইউজ করেছি, তার জন্য সে আমার নামে কি করবে, মামলা করবে। হ্যাঁ, যে মামলাটা সে সুতপার এগেনস্টে করেছে, যে মামলাটা সে মেল ক্রিয়েটারের এগেনস্টে করেছে, সেই মামলাটা সে আমাকে করবে। আমি এখান থেকে বার্তা দিচ্ছি, তার জন্য আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি তার মামলার জন্য। কারণ আমি এটাই চাই, আগে আমার সম্পর্কে মামলাটা হোক, তারপরে বাজা বলা, অপয়া বলা, তারপরে তুই তোর শ্বশুর বাড়িতে জন্ম দিতে পারিসনি বলা, এই যে শব্দগুলোকে নিয়ে তারপরে আমি তার এগেনস্টে কি মামলা করব সেটা তারপরে সে বুঝবে। হ্যাঁ, আমি এটার জন্য প্রস্তুত আছি, কারণ আমিও কারোর সঙ্গে, আমি নাম বলবো না, কিচ্ছু বলবো না, কোনো কিছুই বলবো না, কথা বলেছিলাম,
আমি বলেছিলাম যে এইভাবে আমাকে বলা হয়েছে, তার রিয়াকশন অনুযায়ী আমার এই রকম হয়েছিল। তখন সে বলেছিল যে এইভাবে কোনো দিন ভিডিও লাইভ কিছু করা যায় না, যেখানে কারোর মানে ট্রিটমেন্ট চলছে তার জায়গায় সে যখন ইনফার্টিলিটি নিয়ে ট্রিটমেন্ট করছে তাকে এইভাবে অপমান করা যায় না, এটা ইল্লিগাল, এটা ইল্লিগাল। হ্যাঁ, আজকে আমার যদি কিছু হয়ে যেত তাহলে এরাই দায় থাকতো। আর আমি এর উদ্দেশ্যেই বলবো, এই পাতাখোর মাতাল গাঁজাখোরের উদ্দেশ্যেই বলবো, আমার যদি কিছু হয়ে যায় মানে আমারকে এই কথাগুলো বলার জন্য, কারণ এ দিনের পর দিন স্লো পয়জনিং করে যাচ্ছে সীমাদির বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এইভাবে বাজা বলে বলে তার মন মানসিকতাকে ভেঙে দেওয়া হয় এবং এটা নিয়ে বিশাল পরিমাণে একটা কেস খাওয়া যায়, বিশাল পরিমাণে একটা কেস হয়। আমি সেই কেস করব, আমি সেই কেস করব, আমি সেই কেস করব, ঠিক আছে, আমি সেই কেস করব। হ্যাঁ, এবার আসি, বলছে কি যে আমার গোফ, হ্যাঁ আমি ছেলে না মেয়ে কে জানে, হ্যাঁ বলছি কি শোন, তুই তো বলেছিস যে তুই আমার বাড়িতে আসবি, তা আমার বাড়িতে যখন আসবি, হ্যাঁ আমার শাশুড়ির কাছে আসবি, হ্যাঁ তো আমি তোকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো যে আমি ছেলে না মেয়ে, ঠিক আছে। আর যেটা বলেছিস CUET, সেই CUET সম্পর্কে আমি জানি কি না, আমি বলি কি তোর মেয়ে CUET কেন দিচ্ছে, নিটে বসতে বল, নিটে বসতে বল। হ্যাঁ, CUET-র ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, আর নিটের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। হ্যাঁ, CUET-র থেকেও নিট হচ্ছে আরো টাফ পরীক্ষা। CUET যারা দেয় তারা হাই সেকেন্ডারিতে মোর দ্যান 50% পেলেই তারা ওই পরীক্ষায় বসতে পারে, এবং আমার সেইখানে 50 থেকে অনেক বেশি পার্সেন্টেজ আছে HS এ। তুই আমার বাড়িতে যখন আসবি মাতাল পাতাখোর, আমি তোকে পুরোপুরি সব রিপোর্টগুলো দেখাবো, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার মানে কি বলে আমার যে পরীক্ষাগুলো চলছে বা চলেছে, হ্যাঁ তারপরেও তুই বাজা বলছিস, সেইগুলো তোকে দেখাবো এবং তোর এগেনস্টে আমি মামলা করব। হ্যাঁ, তোর এগেনস্টে আমি মামলা করবো। আর শোন, তুই আমাকে বলছিস যে আমি এইগুলো জানি কি না, CUET তোকে আমি বলে রাখি, আমিও কিন্তু মাস্টার্স করা, তুই তোর হাই সেকেন্ডারি, তুই তোর মানে কি বলবো ব্যাচেলার ডিগ্রি, তারপরে তুই তোর মাস্টার ডিগ্রিটাকে একটু দেখাস তো। আরে থুরি, আমি কি বলছি, তুই দেখাবি কি করে, তোর তো অল্প বয়সেই পিছনে ফুল পেকে গেছিল, সেই জন্যই না তোকে খুব তাড়াতাড়ি বিয়েটা করতে হয়েছিল। হ্যাঁ, সেই জন্যই না করতে হয়েছিল, তোর মতো তো আমাকে অত তাড়াতাড়ি বিয়ে করতে হয়নি, তার জন্য আমার ওই শিক্ষাগত যোগ্যতাটা আছে। তুই আসবি, আমি দেখাবো, কিন্তু আমি ইউটিউবে কাউকে দেখাতে আমি বাধ্য নই। হ্যাঁ, তোকে আমি দেখাবো, তুই প্রশ্ন করেছিস তো, তোকে আমি দেখাবো, পরিষ্কারভাবে সব কিছু দেখাবো। আমি স্কুলে রেজিগনেশন দিয়ে এসেছি কি আসিনি, তাতে তোর অসুবিধা কি হচ্ছে? তুই ওরকম একটা স্কুলে চাকরি পেয়ে দেখা না, তুই ওরকম একটা স্কুলে চাকরি পেয়ে দেখা যে হ্যাঁ আমারও এরকম এলিজিবিলিটি আছে। তুই আমার সঙ্গে লড়তে আসছিস, তুই কি বেসিসে লড়তে আসছিস? তুই একজন সাধারণ একটা ইউটিউবার, সাধারণ একটা ইউটিউবার, এর বাইরে তোর কোনো পরিচয় নেই। তুই আগে এর বাইরে একটা পরিচয় তৈরি করে দেখা, তারপরে আমার সাথে কথা বলবি, তারপরে আমার সাথে কথা বলবি। আমি একটা জায়গায় চাকরি করেছি, সেখানে রেজিগনেশন দিয়েছি, তার প্রমাণ হিসাবে আমি সব তুলে ধরেছি, কিন্তু তুই সেখানে কোনো ক্ষমতাই দেখাতে পারিসনি। তুই শুধু এসে মুখ দিয়ে শুধু বুলি ফোটাচ্ছিস, তুই বুলি ফোটাচ্ছিস। তুই আমার মতো একটা চাকরি পেয়ে দেখা যে হ্যাঁ আমি চাকরি পেয়েছি, সেই সংস্থার তুলে ধর, সেই মালিকের মানে কল তুলে ধর রেকর্ড করে, তারপরে তুই আমার সাথে কথা বলবি। আমি কাউকে বাধ্য নই ইউটিউবে যে আমি কেন চাকরি ছেড়েছি, আমি কেন চাকরি ছেড়েছি, আমি কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য বাধ্য নই। আমার মন, আমার খুশি, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমি কারোর দ্বারা চাকরি পাইওনি। আমার যখন মনে হয়েছে আমি চাকরি ছাড়বো তখন আমি ছেড়েছি, আমার যখন মনে হবে আবার চাকরিতে ঢুকবো আবার ঢুকবো।
আমার সেই ক্ষমতা আছে এবং আমি আবার দেখাতে পারবো যে ইউটিউবে আবার আমি করেছি বা আবার আমি করব। তুই সেই জায়গায় আগে দেখা, তারপরে আমার সাথে লড়বি, বুঝেছিস? হ্যাঁ, CUET নিয়ে আমাকে বলতে এসেছিস? হ্যাঁ, তোর আছে ডিগ্রি, CUET ডিগ্রি তোর আছে? তুই আমার সঙ্গে লড়তে আসিস? তোর কি ডিগ্রি আছে একটু বলতো, তোর কি ডিগ্রি আছে? তুই দেখা আগে। তুই সবারটা দেখতে চাস, তোর নিজেরটাও দেখা। দেখি আমরা যে তোর কি ডিগ্রি আছে। বড় বড় কথা বলতে বসেছিস। তোর বরকে আমি বলেছি যে তোর বর তোর পদে পদে থাকে তো। তুই তোর বরকে ক্যামেরার সামনে এনে দেখিয়েছিস। সুতপার বরকে সুতপা ক্যামেরায় এনে দেখিয়েছে, সেইখানে তোরা ভেরু বলেছিস। আমার বরকে দেখেছিস কোনোদিন ক্যামেরার সামনে আনতে? দেখেছিস? তোর বর আসে বলেই তাই বলেছি, তোর বড় একটা ভেরু, তোর কথা মতো ওঠে বসে, তার জন্য বলেছি। আর দেখ তোর চিন্তাধারা কতটা নোংরা। তুই বললি তোর বরের সাথে শোবো কিনা, কেন আমি বলেছি? মানে তোর সব সময় মাথার মধ্যে ওই শোয়াটাই গড়ে, কে খাট কাঁপায়, কে শোয়, কে আউচ করে, তোর মন মানসিকতা তো ওটাই। তুই এর বাইরে থেকে বেরোতে পারিস না। এর বাইরে বেরোতে পারিস না। যার মেয়ে CUET পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হয়ে তারপরে সেখানটায় পড়াশোনা করছে, তার মায়ের লজ্জা করে না? তারই বয়সের আর একটা বাচ্চা ছেলের সম্পর্কে বলছে সে খাট কাঁপায়। তোর ভিডিওগুলো তোর মেয়ের বান্ধবীরা বা তাদের বাড়ির গার্জেনরা বা তারপরে তোর এলাকাবাসীরা দেখে না? তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, তোরটা দেখে না? খুব সম্মান করে, খুব ভদ্র ভাষায় কথা বলে তুই ভিডিও করিস। ভালো কথা বলে তুই ভিডিও করিস। তুই আমাকে বলছিস তোর বরের সাথে শোবো কিনা? কেন আমি বলেছি যে আমার বরটা পারে না? বলেছি? তোর মন মানসিকতা তাহলে দেখ। তুই আমার শাশুড়ির কাছে আসবি, আয়। দরকার হলে আমার ফোন নাম্বার তোর কাছে আছে, বলিস আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো, আমি সুস্বাগতম করছি। আরে আমার তো তাও ক্ষমতা আছে আমার শাশুড়ি সাথে থাকার, শাশুড়িকে ভাগ করে খাওয়ার। আমি তাকে খাওয়াই। তোর শাশুড়ি এমন কপাল মন্দ, তোর ভাতের টুকুও সে পায় না, তোর হাতের জলটুকুও সে পায় না। তুই তোর মাকে রান্না করে খাবার পাঠাস, তোর মা বসে থাকে তোর রান্না করা খাবার খাবে বলে, আর তোর শাশুড়ি সেখানে তোর হাতে রান্না পায় না। তুই এখানে মানুষকে বোকা বানাতে বসেছিস। তোর ননদ তার মা ছাড়া থাকতে পারে না, তাই তার মেয়ের কাছে থাকে। হ্যাঁ, যার একটা মাত্র ছেলে, তার ছেলের বউয়ের হাতে একদিনও রান্না খাবার পায় না, সে মেয়ের বাড়িতে পড়ে থাকে। তাহলে তো বলতে হবে তার দুর্ভাগা কপাল যে সে তার ছেলের বউয়ের হাতে রান্না পায় না। তোর আর সুতপার মধ্যে এই ক্ষেত্রে তো কোনো পার্থক্য নেই। তুই তোর শাশুড়িকে দেখিস, তুই সুতপাকে বলতে যাস, আরে আমি তো আমার শাশুড়ি শ্বশুর বরকে নিয়ে সংসার করি, তুই আয়, আমি তোকে দেখাবো, তুই আয়। কিন্তু তুই তোর ক্যামেরায় তোর দেখাতে পারছিস না তোর শাশুড়িকে। তোর শাশুড়ির এখানটা হচ্ছে দুর্ভাগ্য কপাল। এমন একটা ছেলে জন্ম দিয়ে এমন একটা ঘরে একটা কাল নাগিনী বউ এনেছে, সেই বউয়ের হাত দিয়ে এতটুকু সে ভাত পায় না, বুঝেছিস? আরে আমার শাশুড়ির কিছু হলে তো আমি দেখি এবং দেখবো এবং একই সংসারে আছি, কিন্তু তোর শাশুড়ির কপাল মন্দ। তুই আমাকে বলছিস? হ্যাঁ, আমাকে বলছিস? তুই কেমন একজন মহিলা, তোর মেয়েকে বড় করে দেখাচ্ছিস। তোর মেয়ে CUET পরীক্ষা দিচ্ছে, সেই ক্ষেত্রে তাকে আমি বলেছি দোলানোর কথা, সেই ক্ষেত্রে আমি খুব অপমান করে দিয়েছি। আর সীমাদির ছেলেটা অল্প বয়সে বিয়ে করেছে বলে তাকে এমন জায়গায় পৌঁছে দিচ্ছিস, তার মান সম্মান, তার মা বাবার মান সম্মান, তার মান সম্মান, তার পরিবারের মান সম্মান, কারোর মান সম্মান নেই। সে খাট কাঁপায়। তুইও একটা সন্তানের মা, তোর মেয়ের যেমন মানে কি বলবো, তোর মেয়ের যেমন সম্মানের দেখছিস যে হ্যাঁ তোর মেয়ের সম্মান আছে, তুই মা হয়ে গর্জে উঠছিস। আর তুই আর একজন মায়ের সন্তানকে, তোরই মেয়ের বয়সী সেই ছেলেটি, তার সম্পর্কে বলছিস খাট কাঁপায়। তার খারাপ লাগে না? যার মায়ের ছেলেকে নিয়ে বলছিস তার খারাপ লাগে না? তার ছেলেটার কোনো মান সম্মান নেই, তার মায়েরটার কোনো মান সম্মান নেই। হ্যাঁ, কোনো মান সম্মান নেই, সব মান সম্মানটা তোর, শুধু তোর মান সম্মানটা শুধু
তোর না? হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস। ম্যাডামের সব লক্ষ্য আছে। ম্যাডাম তো তোকে বারংবার বলেছে, তোর লাইভ মানে কি বলবো, ভিডিওতে পর্যন্ত কমেন্ট করেছে, যে কমেন্টটাকে তুই পিন করে দিয়েছিস। ম্যাডাম তোকে চুপ করতে বলেছে। ম্যাডাম বলেছে ওর স্বামীর এই রকম পরিস্থিতি, তার স্বামী আইসিসিইউতে ভর্তি। তুই মানে বুঝিস? আইসিসিইউতে বুঝিস? বুঝিস না। তার জন্য তুই ম্যাডামকে কি বলবো, ম্যাডাম বলেছেন তোকে বন্ধ করতে, এই সমস্ত ভিডিও লাইভ না করতে। তুই তাকে সম্মান দিয়েছিস? তাকে সম্মান দিয়েছিস? ম্যাডামকে তো খুব দেখাস, ম্যাডামকে কে কি বললো, অমুকে কি বললো সেই সম্পর্কে দেখাস। ঠিক আছে, ভালো। তুই ম্যাডামের মানে কি বলবো সম্মানের ব্যাপারে কনসার্ন। তুই ম্যাডামকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তো এসে তুই ম্যাডামকে অপমান করছিস। তুই ম্যাডামের কথা অবাধ্য হয়ে গিয়ে সেই সীমাকে নিয়ে, সেই সীমার ছেলেকে নিয়ে, সীমার মেয়েকে নিয়ে, সীমার স্বামীকে নিয়ে বলছিস, সেখানে ম্যাডামকে সম্মানিত করছিস। হ্যাঁ, তুই কতটা মানে অবাধ্য, কতটা অসভ্য আর কতটা নোংরা মন মানসিকতার একটা মহিলা, তুই এখানে নিজেকে সেটাই প্রমাণ দিচ্ছিস। তুই ম্যাডামকে সম্মান করিস? যদি সম্মান করতিস তাহলে তুই এইরকম লাইভ ভিডিও সীমাদির এগেনস্টে নামাতিস না। সীমাদির এগেনস্টে নামাতিস না। সম্মান ম্যাডামকে দেখানোর জন্য বলছিস, কর কর তুই কেস, আমি রেডি আছি। সেই মামুন ভাবিস না, আমি রেডি আছি। আর দেখ, আমিও তোর এগেনস্টে কি মামলা করব, তৈরি থাক, আমিও তৈরি আছি। আমাকে বলছিস প্রমাণ দেওয়ার কথা, তোকে ওই শব্দটা কেন বলেছি, যে এই শব্দটা ইউটিউবে সবাই বলে, সবাই বলে। ওই শব্দটা নিয়ে সুতপা যখন ভিডিও করেছিল আমি তার এগেনস্টে প্রতিবাদ করেছি। আজকে দেখছি তুই সীমাদির এগেনস্টে বলছিস। সীমাদির বর শুভদা পতিতালয় থেকে সীমাদিকে তুলে নিয়ে এসছে। আরো কি সেই কথা বলে তুই ক্ষান্ত হসনি? তুই বলছিস সীমাদির বর নাকি শুভদা নাকি সীমাদির মায়ের সাথে বসে কি করেছে, ও আউচ করেছে, আর সীমাদির সেটা দরজার বাইরে থেকে শুনেছে। তোর কাছে প্রমাণ আছে? তোর কাছে প্রমাণ আছে? তুই প্রমাণ দিবি। আমি এটাকে নিয়েও আমি কি করব, কেস করব, মানহানির মামলা আমিও করব এটাকে নিয়েই। হ্যাঁ, সীমাদির ছেলেমেয়ের, সীমাদির কোনো মান সম্মান নেই। তার বাবাকে নিয়ে তুই এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই রকম ভাবে অপমান করছিস, বলছিস তার বাবা তার দিদিমার সাথে আউচ করেছে। তোর কাছে প্রমাণ আছে? তুই প্রমাণ করবি। এটাকে নিয়ে আমি মামলা করব তোর এগেনস্টে। মান শুধু তোর একার আছে, আর কারোর মান নেই। আর কারোর মান নেই না, আর কারোর মান নেই। বাজা একটা যে নিঃসন্তান, যে বারে বারে বলছে সে ট্রিটমেন্ট করবে, তার সেই জায়গাটাকে নিয়ে টপ করে নিয়ে বলে মানে বলা যায় না। সে যখন তোর ছেলে মেয়েকে নিয়ে বলবে তখনই খুব অন্যায় করে ফেলবে, খুব অন্যায় করে ফেলবে। তার আগে তাহলে তাকে যখন বলছিস বাজে, তার আগে বলার আগে তোর 10 বার ভাবা উচিত ছিল যে আমি যদি তাকে ওই জায়গায় গিয়ে কাউন্টার করি তাহলে আমার সেই হিসাবে কি ব্যাক করতে পারে। নাটক করছিস, নাটক। হ্যাঁ, আবার কি বলছিস? আমি বলেছি যে তোর ছেলে মেয়েরও যদি না হয় তখন কি করবি? আমি বলিনি যে হবেই, আমি বলিনি হবেই। বলছিস অ্যাডাপ্ট নিবি। তোর ছেলের মা হচ্ছে তোর মেয়ে। আমার সেই ক্ষেত্রে তো আমারও আমার ভাই আছে, আমিও তো আমার ভাইয়ের সমস্ত কিছু দেখি। তাহলে আমিও আমার ভাইয়ের হিসাবে তো দিদি মায়ের সমান। তাহলে মা, তুই বলছিস তুই অ্যাডাপ্ট নিবি, আমি সেই অ্যাডাপশনে যেতে পারি না। শোন, তোকে আমি বলে দিচ্ছি, আমি কারাতে আমার নাম এনলিস্টেড করে রেখেছি 5,000 টাকা দিয়ে। শুনে রাখ, তোকে আমি জানিয়ে দিলাম, তোর যদি দরকার হয় তুই কারাতে করবি। জ্ঞান দিতে বসেছিস, তুই অন্যায় করছিস না। তুই দিনের পর দিন সীমাদিকে নিয়ে ক্রাউড ফান্ডিং করছে, সীমাদির টাকা তুলছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে সীমাদি টাকা তুলেছে? তুই আমাদের বলছিস কি ডিজিটাল ভিখারি। তুই প্রমাণ দিবি যে আমরা ডিজিটাল ভিখারি, যারা সীমাদিকে সাপোর্ট করেছি তারা ডিজিটাল ভিখারি করেছি। আমি এখান থেকে টাকা তুলেছি, তুই প্রমাণ দিবি। তোকে প্রমাণ দিতে হবে, তুই তৈরি থাক। তুই যেমন প্রমাণ চাইছিস
পারবি তো সীমাদি এখান থেকে টাকা তুলেছে? তুই দিনের পর দিন সেই মানুষটা দিনের পর দিন তার বাড়ি, তার সংসার, তার ছেলে, তার মেয়ে সব কিছু ফেলে রেখে সে তার স্বামীর চিকিৎসার জন্য এখানটায় এসে পড়ে রয়েছে। সে লাইভ করে, সে ভিডিও করে পর্যন্ত দেখাচ্ছে। এতটুকু মানবিকতা নেই তার জন্য, এতটুকু সিম্প্যাথি নেই। এই তুই তার বান্ধবী ছিলিস? অমন বান্ধবী, মানে সত্যি বলছি অমন বান্ধবীর দরকার নেই। তারপরে কি করছিস? প্রত্যেকটা দিন তার মানে ভিউয়ার্সদের খেপিয়ে খেপিয়ে স্লো পয়জনিং করছিস। তুই তার মাথার মধ্যে স্লো পয়জনিং করছিস। আজকে যদি মানে শুভদার কিছু হয়ে যায় আর সীমাদি যদি তোর কারণে যদি কোনো ভুল বশত কোনো স্টেপ নেয়, তার দায়ে থাকবি তুই, তার দায়ে থাকবি তুই। পারবি তো তখন সব সিচুয়েশনটাকে ঠিক করে নিতে? পারবি তো? কিছু না পারলেই দিতে আসো, সবাইকে ডোজ দিতে আসো। তার সম্পর্কে না পারলেই সে বাজা, কেস করব, কেসের ভয় দেখাবি না আর, করে তারপরে দেখাবি হ্যাঁ কেস করেছি। আয় কেস কর, আমিও তোর এগেনস্টে কেস করব, আমিও তোর এগেনস্টে কেস করব। সব প্রমাণ আমি হাতের মধ্যে তুলে নিয়েছি। তুইও যেমন বলেছিস যে তুই কেস করবি, আমিও সেইগুলোর জন্য তৈরি আছি, আর আমিও তোর নামে কেস করব। সবার পেটে, সবার সংসারে তুই আগুন লাগাস। তুই সবার সংসারে, সবার কর্মসংস্থানে গিয়ে গিয়ে সেখানে তুই সর্বনাশ করিস। তোর মতো আর একটাও এখানে কোনো ক্রিয়েটার নেই। তুই এত বড় একটা অসভ্য মহিলা, এত বড় একটা অসভ্য মহিলা। সেখানে তুই সুতপার বরের অফিসে চলে গেছিস যাতে করে সেইখানে তার বরকে সবাই ছোট করে দেখে, সবাই ছোট করে দেখে, তাই না? আর জায়গা পাসনি, সেখানে তুই গেছিস সুতপার বরের অফিসে। তুই আসতে চাইছিস আমার এখানটায়, আমিও তোর এলাকায় গিয়ে তোর বলা ভিডিওগুলোকে চালিয়ে দেব, চালিয়ে দেব যে তুই কি কি নোংরা কথাবার্তা বলেছিস। চল, তুই যখন খেলবি আমিও খেলবো। আর শোন, আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি না, বুঝতেই পারছিস আমার গলার জোরটা আছে, তার মানে আমার পিছনে কেউ আছে, আমি সেই জায়গায় তৈরি আছি। বাজা, দিনের পর দিন বলে যাবি বাজা। আমাকে তখনই বলেছিল তুমি কেন এদের এগেনস্টে কেস করলে না, দেখতাম দেখতাম এরা কি করে জয়ী হয়। আমি তোর এগেনস্টেও বলছি, কর, তুই কর, আমি তোর এগেনস্টে বলেছি তুই কর, তারপরে দেখ আমিও তোর এগেনস্টে কি করি, আমিও তোর এগেনস্টে কি করি। তুইও তৈরি থাক। হ্যাঁ, ভিউয়ার্সদের এসে চিৎকার করে বোঝাচ্ছিস তুই কিচ্ছু অন্যায় করিসনি, তোর অন্যায়গুলো খুব লঘু। আর তোকে যারা বলছে তারা ভীষণ বড় বড় অন্যায় করে ফেলছে, সেইগুলো আইনের আওতায় আসতে হবে, আইনের আওতায় আনতে হবে। হ্যাঁ, কারোর বাচ্চা, তার ছেলে ভুল করে ছোট বয়সে বিয়ে করেছে, সেখানেও তুই ছাড় দিচ্ছিস না, তার খাট কাঁপানোর কথা বলছিস। তুই না মা, তুই না সন্তান জন্ম দিয়েছিস, আর একটা সন্তানের সম্পর্কে তোর মুখ দিয়ে এই কথা মানায়, তোর মুখ দিয়ে মানায়? আমাকে বলছিস আমি দিতে পারিনি সন্তান জন্ম। ঠিক আছে, যা বলেছিস একদম ঠিক, এখনো পর্যন্ত দিতে পারিনি। প্রমাণ দিতে পারবি তো? প্রমাণ করতে পারবি তো যে আমি কোনোদিন দিতে পারবো না? করতে পারবি তো? অসভ্য, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে তুই, প্রমাণ করতে পারবি তো? আমার নাম করে করে কিন্তু তুই তোর লাইভে বসে বসে বলেছিস, তার মানে তুই এই কথাগুলো আমাকেই বলেছিস, আমাকেই বলেছিস, এবং ভালো করেছিস। আমার হাতে তোর প্রমাণ, তোর বিরুদ্ধে প্রমাণ তুলে দিয়েছিস, তোর বিরুদ্ধে প্রমাণ তুলে দিয়েছিস। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, আমার সুবিধা হবে। আর আমার চ্যানেলটাকে প্রমোশন করে দিয়েছিস, চ্যানেলটার প্রমোশন করে দিয়েছিস। তোর অকাত দেখ, আমি 18,000 বলেছিলাম, ভুল, 15,600 না এরকম বা 16,000 কিছু হবে। এই চ্যানেল নিয়ে তুই 1250, হ্যাঁ, বা 1300 দিকে যাচ্ছে, সেই চ্যানেলটাকে তুই বলতে আসছিস। ভাব, ভাব তোর ক্ষমতা, ভাব তোর অকাত, ভাব, ভাব তোর অকাত। বড় চ্যানেলের এগেনস্টের নাম ভালো লাগবে, আমার মতো এত ছোট পুচকি চ্যানেলের এগেনস্টে নামিস, তার মানে বুঝতে পারিস চ্যানেলটা পুচকি হতে পারে কিন্তু কথাগুলো তার পুচকি নয়, কথাগুলোর প্রচন্ড পরিমাণে ওজন আছে, খুব ওজন আছে। তার জন্য
তাকে বলতে পারবো? দিনের পর দিন সুতপার পেট ফোলেনি। এই কথাগুলো তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বলতে পারিস? হ্যাঁ, সুতপা অন্যায় করেছে, সুতপাও ভুল করেছে, তুই বা তার থেকে কোন অংশে বাদ গেলি? দিনের পর দিন MSL কে নিয়ে, ওই কি বলে উজ্জ্বলকে নিয়ে, তার উজ্জ্বলের ওই রকম পরিস্থিতি নিয়ে যেখানে উজ্জ্বল শারীরিকভাবে অক্ষম, দিনের পর দিন তুইও কম কাটাছেড়া করতে বসিসনি, তুইও অনেক কিছু বলেছিস। কণিকাকে মনিকা বলে সেখানে তুই গল্প শোনাচ্ছিস, তুই কাল্পনিক চরিত্র বলে তার কিছু কিছু জায়গায় বদলে দিয়ে তুই প্রমাণ করছিস সেটা কণিকা ছিল না। কেউ বোঝে না তুই কাকে বলছিস? সবাই ঘাসে মুখ দিয়ে চলে। অসভ্য মহিলা কোথাকারে, অসভ্য। তুই আমাকে বলছিস অপয়া, আমাকে বলছিস সিরিয়াসলি? তোর মন মানসিকতাই তো তার পরিচয় দিচ্ছে, বুঝেছিস? তোর যে কত ছোট মন, একটা মানুষ ওই রকম জমের মানুষের টানাটানি করছে, তার বউ ওইভাবে কান্নাকাটি করছে, লাইভ করছে, তোর তাকেও সেখান থেকে ছাড় দিতে মন চাইছে না। এখন তাকে নিয়ে রক্তাক্ত করতে ইচ্ছা করছে, তাকে কাটাছেড়া করতে ইচ্ছা করছে। তুই কাটাছেড়া করছিস, তুই ভগবানেরও ভয় পাস না। কতটা ছোট, কতটা হীন মানসিকতার পরিচয় তুই দিচ্ছিস। তুই আমার কাছ থেকে যে প্রমাণগুলো চেয়েছিস, আমিও তোর কাছে যে প্রমাণগুলো চাইছি, দুজনকে প্রমাণ দিবি। তুই বলছিস তোর ভাই গিফট দেওয়ার ক্ষেত্রে সীমাদি নাকি গিফটগুলো দিয়েছিল। আমি বলেছি তোর ভাই গিফটগুলো কেন নিয়েছিল। তুই নাকি বলছিস তুই ছিলিস না। আমি তো জানি তুই সমস্ত গ্রুপে ছিলিস, প্রথম থেকেই তুই সীমাদির সঙ্গে সব কিছুতেই গ্রুপে ছিলিস। বারণ করতে পারলি না ভাইকে? নিও না। কোনো কিছু উপহার নেওয়া মানেও এইগুলো ক্রাউড ফান্ডিং এর আওতায় পড়ে। কেন দেবে তোদের লোকে? কেন এমনি কেন দেবে? কিসের ভালোবাসা? ভিডিও দেখেই ভালোবাসা হয়ে যায়, সেখানে তার থেকে গিফট পাওয়া যায় না? আর কারোর অসুস্থতার জন্য যদি কেউ ভালোবেসে টাকা দেয়, সেটা ক্রাউড ফান্ডিং লজিকের মাদার সিস্টার। তুই কেন তোর ভাইকে নিতে দিয়েছিলিস? তখন তুই তোর ভাইকে কেন বারণ করিসনি যে নিও না? তার মানে তোর ভাই তোকে পাত্তা দেয় না। তুই বলছিস তোর মানে মেয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে কি করে সেটার প্রমাণ দিতে। শোন, কালকে আমি তনুশ্রীদির ভিডিওটা দেখলাম, সেখানে তনুশ্রীদি বলেছে তোর ভাই, তোর প্রিয় ভাই নাকি বলেছে তোর এগেনস্টে কোনো একটা ভিডিওতে, যে কি তোর ভাই বলেছে, হ্যাঁ ফোন এসে গেছিল, যাই হোক, তোর ভাই বলেছে তোর মেয়ে নাকি ঘরে দরজা বন্ধ করে, তোর মুখের সামনেই দরজা বন্ধ করে দেয় ঘরে ছেলে ঢুকিয়ে। সেই তো তোর এগেনস্টে বলেছে এই কথাটা। তার কাছ থেকে প্রমাণটা চা আগে, তারপরে আমাদের বলতে আসবি, বুঝেছিস? বড় লজিক দিস, খুব লজিক। যা পারিস তাই মুখ দিয়ে কথা বলিস, কিস্তিবাজ। তুই কম কি দিস? হ্যাঁ, কে বলে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যার মেয়ে নাকি CUET, সরি, হ্যাঁ CUET, তাই তো, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার মা কি করে বলে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে, হ্যাঁ, দুধের খাপ, কলার খোসা, ছিমালি, 12 ভাত তরকারি, এইগুলো বুঝি তার বলার কথা? এইগুলো যার মেয়ে এতটা মানে কি বলবো, যার মেয়ে এত মেধাবী, যার মেয়ে একটা মানে তৈরি হচ্ছে, তার মায়ের মুখে এই সমস্ত কথা মানায়? আমাকে শিক্ষা দিতে আসছিস? আমাকে বিয়ে করলেই খাট কাঁপায়। হ্যাঁ, তুইও কাঁপিয়েছিলিস, সবাই কাঁপাকাঁপি করে, এটা তো স্বাভাবিক কথাই। তাই বলে তুই সীমার ছেলের এগেনস্টে কেন বলবি? খুব সম্মান দিয়ে বলেছিলিস,
নাকি তির্যকভাবে অপমান বা ব্যঙ্গ সুরে বলছিস আর ওর ছেলেকে কিভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছিস, যাতে করে দেখাচ্ছিস যে সেই ছেলে ভীষণ পাকা আর সেই ছেলের কোনো মান সম্মান নেই। মেয়েরা যারা থাকে তাদের বড় হয়ে গেলেই ব্রেস্ট, অবশ্যই সেই ক্ষেত্রে ব্রেস্ট হয়, সেইভাবে নাড়ানাড়ি হয়, এটা তো স্বাভাবিক কথাই। কিন্তু তুই যেহেতু বলেছিস সীমাদির ছেলের এগেনস্টে ওইভাবে খাট কাঁপানোর কথা, তার জন্য আমি বলেছি তুই আয় আমার শাশুড়ির কাছে, কোনো অসুবিধা নেই। তুই বলবি আমি তোকে ঠিকানা পাঠিয়ে দেবো, কোনো কিছু ভয় পাচ্ছি না। তুই আগে এইগুলো প্রমাণ দিবি, যে কথাগুলো তুই বলেছিস, যে কথাগুলো তুই বলেছিস সেই কথাগুলোর আগে প্রমাণ দিবি যে সীমাদির বর তার সীমাদির মায়ের সাথে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আউচ করেছে, সীমাদি দরজার বাইরে থেকে সেগুলো শুনেছে, তার প্রমাণ তুই আগে দিবি। তোর এগেনস্টে আমি মানহানির মামলা করব। তুই আরো প্রমাণ দিবি সীমাদির মেয়ে এখান থেকে এমবিএ করবে বলে তুই বলেছিস সীমাদি নাকি এখান থেকে টাকা তুলে তার কি এমবিএ পড়ার খরচ তুলবে, তুই আগে সেটার প্রমাণ দিবি। তোর ম্যাডাম এগুলো দেখছে না তুই কিভাবে মানুষের মানহানিকর শব্দ তুলে তুলে চয়ন করে করে তুই মানুষকে অপমান করছিস। তোকে কেউ অপমান করলেই তখন তুই কি করছিস, বসে যাচ্ছিস তাকে কেস দেখ, মানে খাওয়ানোর ভয় দেখিয়ে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি তৈরি আছি, আমি তৈরি আছি, আমি তৈরি আছি, বুঝেছিস? তুই কর কেস, তারপরে দেখ আমি তোর এগেনস্টে কি করি। কারো সন্তানহীনতা নিয়ে টানাটানি করবি আর সে ছেড়ে দেবে, খুব ইজি টার্গেট না সেই জায়গা নিয়ে তুলে কথা বলার। তুই বলছিস সুতপাকে যে যাই করুক, সুতপা একটা ফ্ল্যাট নিয়ে আছে, আমার স্বামী যদি এখান থেকে আমাকে বার করে দেয় আমি কোথায় গিয়ে থাকবো, আমি কোথায় গিয়ে থাকবো সেই ভাবনাটা আমার ওপরেই ছেড়ে দে। নিশ্চয়ই তোর বাড়িতে গিয়ে উঠবো না। আমার স্বামী যদি এর ধরনের কিছু করে আমি কোথায় গিয়ে থাকবো সেটা আমার ওপরেই ছেড়ে দে। তোর মতো পাগলকে আমি বোঝাতে বসবো না আমি কোথায় গিয়ে থাকবো। আর শোন, ভিডিও ডিলিট করা তুই আবার শুকনো নেশা করেই বসেছিস, কোনোদিন আমি ভিডিও ডিলিট করব না। তুই যদি করাতে পারিস তাহলে বুঝবো তোর দম আছে। আশা করি তোকে আমি বোঝাতে পারলাম। তুই লোককে মান সম্মান আঘাত করে কথা বলবি, তুই কারোর ট্রিটমেন্ট নিয়ে বলবি তাদের করোনা হয়নি, তুই প্রমাণ দিবি সীমাদির বরের করোনা হয়নি, তুই প্রমাণ করবি, তুই প্রমাণ করবি। আমি ছেলে, তুই বলেছিস না লাইভে আমার নাম করে করে, তুই প্রমাণ দিবি আর ঠিক জায়গায় প্রমাণ দিবি। তৈরি থাক এই প্রমাণগুলো দেওয়ার জন্য। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমি ভিডিওটা শেষ করতেই যাচ্ছিলাম, কালকে জয়শ্রী আমাকে নিয়ে বাজার বাজনা বাজাবো বলে বলে ভিডিও করেছে। আমার পুরোটাই স্ক্রিন রেকর্ডিং করা আছে, পুরো যা নেওয়া আছে। আমি জয়শ্রীকে নিয়েও ভিডিও করব, জয়শ্রীকে নিয়েও আমি ভিডিও করব, এখন নয়, আমি সময় পেলে অবশ্যই ভিডিও করব। আমি ওকে বুঝিয়ে দেবো ভালোভাবে। যাই হোক, বাই, টাটা।